হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদিও আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল, তবে আমার লাইফে আমি কি করি না করি সেগুলো নিয়েই প্রতিনিয়ত আমি আমার ভিডিওগুলো সাজাই। তবে বেশিরভাগ সময় কিন্তু আমার ভিডিওতে দেখবেন আমি কিন্তু টাকা সঞ্চয় করা, টাকা ইনভেস্ট করা, টাকা কিভাবে সঞ্চয় করা যায় বা গৃহিণীরা ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করবেন এই টপিকে বেশিরভাগ ভিডিও দেই। কারণ আমার যে ভিউয়ার্স আপু বা ভাইয়ারা আছেন সবাই কিন্তু টাকার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, যার কারণে কিন্তু আমাকে এই টপিকেই ভিডিও বানাতে হয়। তবে জানি না ইদানিং টাকা নিয়েও ভিডিও বানাই, কেন জানি ইদানিং টাকার ভিডিওতে ভিউজ হয় না বা কোনো প্রকার টাইটেল বা থাম্বনেল কোনো কিছুই চ্যানেলে কাজ করছে না। তবে আমার সকল প্রিয় আপু ভাইয়াদের প্রতি আমার একটাই অনুরোধ রইল, আসলে আপনারা কি সমস্ত ভিডিও দেখতে চান বা কি বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি এখন বর্তমান সময়ে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমি বুঝতে পারছি না আমার ভিউয়ার্সরা আসলে কি টাকা নিয়ে ভিডিও পছন্দ করছেন নাকি আমার লাইফস্টাইল ব্লগ তাদের ভালো লাগবে, কোনো কিছুই বুঝতে পারছি না। যেই বিষয়ে ভিডিও দিই না কেন কোনো বিষয়ে ভিডিওতে ভিউজ হয় না। তো যাই হোক, তো আজকের ভিডিওটি কিন্তু সকালবেলা থেকেই শুরু করেছি। আগের দিন রাতের বেলা আর কি বিকেলবেলা একটু বাজারে গিয়েছিলাম, তো বাসার অনেক কিছু ফুরিয়ে গিয়েছিলো, সেগুলো নিয়ে এসেছি। তো এখানে কিছু আম, তারপরে দেখা গিয়েছে ডিম, আর বাসার চিনিটাও শেষ হয়ে গিয়েছিল, এগুলাই নিয়ে এসেছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা ভিডিওটিতে লাইক দিতে বলে গিয়েছেন, তো সবার কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ 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 সবাই একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিয়েছেন এবং প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেন, সে সকল আপুদের জন্য রইল আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো বাজার থেকে যেহেতু ডিমগুলো নিয়ে এসেছিলাম, তো ডিমগুলোতে দেখলাম অনেক বেশি ময়লা পড়ে আছে। তো ডিম কিন্তু আসলে বাজার থেকে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে আমি ফ্রিজে রাখি না, সব সময় ডিমগুলো পরিষ্কার করে পানি জড়িয়ে তারপরে আর কি ফ্রিজে রাখি। তো প্রতিদিনের মধ্যে এখানে কিন্তু ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি। তা আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা দেখবেন প্রতিনিয়ত সংসারে যতই বাজার করেন না কেন প্রতিদিন কোনো না কোনো কিছু অবশ্যই তার সংসারে লাগে বা ফুরিয়ে যায়। তা আমারও হয়েছে একই অবস্থা, যতই মাস শেষে বাজার করি না কেন বা একসাথে বাজার করি না কেন তাও কিন্তু কিছুদিন পরে পরে দেখা যায় যে একটা না একটা কোনো কিছু বাসায় থাকে না বা শেষ হয়ে যায়। আসলে সংসার হচ্ছে এমন একটা জায়গা, তার চাহিদা বা কোনো কিছুই কিন্তু কখনো কমতি নেই, একটা না একটা কোনো কিছু চাহিদা প্রতিদিন তার লেগেই থাকে। তো যাই হোক, এখানে কিন্তু চলে এসেছি ডিমগুলো পরিষ্কার করে। আগের দিন রাতের বেলা রুটি বেলে ফ্রোজেন করে রেখেছিলাম ওই রুটিগুলো ছেঁকে নিতে। যদিও রুটিগুলোকে কিন্তু আমি তেল দিয়ে ভেজে পরোটা করে ভেজে দিই আমার ছেলে মেয়েদেরকে, এভাবেই করে খেতে আমি অনেক বেশি পছন্দ করি। কারণ এই রুটির ডোটা কিন্তু সিদ্ধ করা রুটি, আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। যদিও আটা যদি সিদ্ধ করে না রুটি করি আমার গ্যাসে অনেক বেশি প্রবলেম করে, বা পরোটা করলেও আমার গ্যাসে অনেক বেশি প্রবলেম করে, কারণ পরোটা কিন্তু বেশি অতিরিক্ত তেল দিয়ে ভাজা হয়, আর সকালবেলা খালি পেটে কিন্তু তেলের জিনিস খেলে শরীর অনেক বেশি খারাপ করবে। তো যার কারণে আমি সবসময় খুব অল্প তেলে রুটিগুলো ছেঁকে নিই। তো যাই হোক, এখানে একটা ডিম পোস্ট করে নিচ্ছি। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ কোনো কিছু যদি আপনাদের মনে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনে অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আসলে আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, ঘরে বসে গৃহিণীরা প্রতিদিন ঘরে বসে কিভাবে প্রতিদিন 1000 টাকা করে রোজগার করবেন তারই গোপন ব্যবসা বা বিজনেস আইডিয়া, দুইটা বিজনেস আইডিয়া আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি দুটি বিজনেস আইডিয়া আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আসলে টাকা 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 ছাড়া এই দুনিয়াটাই ফাঁকা। টাকা এমন একটা জিনিস, টাকা পয়সা জীবনে যখনই যেই কোনো কাজ করতে যান না কেন টাকা পয়সার গুরুত্ব অপরিসীম। আমাদের জীবনের সব কিছু চাহিদাই কিন্তু মেটায় একমাত্র টাকা। টাকা ছাড়া আসলে এই দুনিয়াটাই অচল।
যেখানেই যান বা যা যা কিছুই করেন না কেন সব কিছুতেই কিন্তু টাকার পরিমাণ বা টাকার গুরুত্ব অপরিসীম। তো যাই হোক, এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি, ডিম পোচ করে নিয়েছি, আর পরোটা আর কি তেল দিয়ে হালকা তেল করে দিয়ে আর কি ভেজে নিয়েছি। আর দেখা যায় যে এখানে একটা আম কেটে নিয়েছি। আর এখন যেহেতু বাংলাতে মধুমাস চলতেছে, এখন কিন্তু বাংলাদেশে সব জায়গায় প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়, আম, কাঁঠাল, লিচু বা জাম, কোনো কিছুরই কিন্তু কমতি নেই। এই মাসে আল্লাহ তাআলা মনে হয় সব ফল এক মাসেই দিয়ে দিয়েছে, এত বেশি ফল এই মাসে পাওয়া যায়। বছরের অন্যান্য সময় কিন্তু এত বেশি ফল পাওয়া যায় না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে সকালের নাস্তা রেডি করে নিচ্ছিলাম। তো এখানে 1 কাপ চা করে নিচ্ছি, যদিও এই চাটা দিয়ে আমার মেয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে বা আমারও অনেক বেশি পছন্দের। তো যাই হোক, কিন্তু আজকে যে নাস্তাগুলো রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতেই কিন্তু মা, ছেলে, মেয়ে সবাই মিলে আর কি নাস্তাটা করে নেব। তো আসলে ভিডিওর টাইটেলের যে কথাটা বলেছি, আসলে ঘরে বসে গৃহিণীরা বিনা ইনভেস্টে একদম অল্প খরচে সুন্দরভাবে সুন্দর বিজনেস করে কীভাবে প্রতিদিন 1,000 টাকা করে রোজগার করতে পারবেন বা মাসে কীভাবে 30,000 টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়ে কিছু কথা বলবো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে বা অনেক বেশি উপকারে আসবে। তাই সবাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটাই পারে আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে। দেখুন, আমরা কিন্তু প্রতিটা মেয়েই চাই নিজের পায়ে কিছু করতে বা নিজের পায়ে দাঁড়াতে। হাজব্যান্ডের কাছ থেকে হাত পেতে কিছু নিতে বা চাইতে কিন্তু আমাদের মেয়েদের অনেক বেশি লজ্জা লাগে। তারপরেও কিন্তু দিন শেষে কিন্তু আমরা অনেক মেয়েরাই আছি হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু হাত পেতে টাকা নিতে হয় কোনো কিছু কিনতে হলে বা নিজের চাহিদা পূরণ করতে গেলে। তারপরেও কিন্তু আমাদের সমাজে অনেক গৃহিণীরা আছে যারা কিন্তু নিজের পায়ে প্রতিষ্ঠিত বা নিজেই টাকা পয়সা ইনকাম করে এবং কি সেই টাকাগুলো দিয়েই কিন্তু তার সব চাহিদাগুলো পূরণ করে। তো আমরা যারা মধ্যবিত্ত গৃহিণী আছি, আমরা চাইলে সংসার, ছেলে মেয়ে সব কিছু সামলানোর পরও কিন্তু নিজেরাও কিন্তু নিজে কোনো কিছু করে হাজার হাজার টাকা পয়সা কিন্তু আসলে ইনকাম করতে পারি। আর সেই টাকাগুলো দিয়ে কিন্তু আমাদের সংসারের চাহিদা বলেন বা নিজেদের চাহিদা বলেন বা মা বাবাকে কোনো কিছু দিতে ইচ্ছে করলেও কিন্তু সেগুলো মানে দিতে পারি। মানে নিজের যত ইচ্ছে আছে সব কিছুই, শখ পূরণ আছে সব কিছুই কিন্তু নিজেরাই করতে পারি, মেটাতে পারি। আসলে টাকা পয়সা কিন্তু সবাই ইনকাম করতে পারে না, বা টাকা পয়সা ইনকাম যদিও সবাই করতে পারে, সবাই কিন্তু টাকা পয়সা আসলে জমিয়ে রাখতে পারে না। টাকা পয়সা জমিয়ে রাখতে গেলেও কিন্তু তার একটা আলাদা গুণ থাকতে হয়। তো যাই হোক, আমার সব ভিডিওই কিন্তু দেখবেন টাকা বিষয়ে বা টাকা রিলেটেড, মানি সেভিং রিলেটেড। তারপরেও মানে আগের ভিডিওতে মোটামুটি অনেক বেশি ভিউজ হতো, ইদানিং কেন জানি ভিডিওতে একদমই ভিউজ হতে চায় না। জানি না আমার অডিয়েন্সরা আমার সাথে কেন রাগ করেছেন। তো যাই হোক, এখানে আর কি সংসারে একদিক দিয়ে সংসারের কাজকর্ম করছি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি যে বলেছি যে গৃহিণীরা ঘরে বসে কীভাবে কোনোটা প্রকার ইনভেস্ট না করো কীভাবে প্রতিদিন 1,000 টাকা ইনকাম করবেন, তারই প্রথম একটা উপায় আমি বলবো আসলে কাপড়ের ব্যবসায় কিন্তু সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা। ধরেন আমরা গৃহিণীরা সারাদিন সংসার, স্বামী, ছেলে, মেয়ে সব কিছু সামলানোর পরও যদি যেখানে পাইকারি দরে খুবই কম দামে আর কি গজ কাপড় বিক্রি করে, ওইখান থেকে যদি একসাথে অনেকগুলা কাপড় কিনে নিয়ে আসি আর সেই কাপড়গুলো যদি আমরা ধরেন 60 টাকা গজে যদি নিয়ে আসি, তাও যদি 70 টাকা গজ হিসেবে বিক্রি করি বা এই 70 টাকা গজ হিসেবে বিক্রি না করেও যদি আমরা যদি কিছু ধরেন এই যে ব্লক বাটিক যে করে বা এই যে বুটিক্সের কাজ করে, সেগুলো করার জন্য যদি বাজার থেকে কিছুটা কাঠের ডাইস বা দেখা গেছে রং কিনে আনি, আর সেই এক কালার কাপড় গজ কাপড়গুলোতে যদি আমরা রঙের মাধ্যমে তারপরে দেখা গিয়েছে যে কাঠের ডাইসের মাধ্যমে যদি আমরা বিভিন্ন রকমের ডিজাইন করি আর ডিজাইন করে যদি সেগুলো আমরা নিজেরাই বানিয়ে পরি, প্রথম কিন্তু দেখবেন আপনি কিন্তু কোনো কিছুই সেল করতে পারবেন না বা বিক্রি করতে পারবেন না তেমনভাবে। আপনাকে প্রথম মানে নিজেকে অন্যের কাছে প্রেজেন্ট করতে হবে যে আমি কিন্তু এই কাজগুলো পারি। আর সেগুলো করার জন্য প্রথমে কিন্তু নিজে বিভিন্ন রকমের ডিজাইন করে, ইউনিক ডিজাইন বলেন বা একটু আনকমন টাইপের ড্রেস বানিয়ে নিজে পরে তারপরে আপনার আশেপাশে যত আত্মীয় স্বজন আছে সবাইকে বলতে হবে বা সবাইকে জানাতে হবে যে আমি বুটিক্সের কাজ বা ব্লকের কাজ, প্রিন্টের কাজ এগুলো কিন্তু খুবই ভালো পারি। আপনারা চাইলে আমার কাছ থেকে খুবই অল্প দামে বা অল্প টাকার মধ্যে কিন্তু কিনে নিতে পারেন। আবার অনেকে দেখবেন বাজারে যদি আপনি দোকান নিতে
দিতে যান তাহলে কিন্তু বাজারে কিন্তু একটা দোকানের আলাদা একটা দোকান ভাড়া দিতে হয়। তারপর দেখা গিয়েছে দোকানটাকে বিভিন্ন রকমের ডেকোরেশন করা, তারপর কর্মচারী রাখা, সব মিলিয়ে খাটাতে গেলে দেখা যায় যে আপনার অনেক টাকা চলে যাবে। তা আপনি যদি এইভাবে বিক্রি না করে যদি অনলাইনেও যদি কিছু আপনার নিজের হাতে ডিজাইন করা, দেখা গিয়েছে বিভিন্ন রকমের সালোয়ার কামিজ বা ওড়না এগুলার যদি ছবি উঠিয়ে ফেসবুকে পোস্ট করেন, দেখবেন এভাবে অনলাইনেও কিন্তু দেখা যায় যে একটা সময় মানুষ কিন্তু মানে আপনার কাছ থেকেই কিন্তু দেখা গিয়েছে এই ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করে নেবেন। আসলে আমি মনে করি যে যেই কাজটা অনেক বেশি ভালো পারেন সেই কাজটা নিয়ে কাজ করাটাই বেটার বা উত্তম। আপনি ধরেন সেলাই কাজ যদি ভালো জানেন তাহলে অবশ্যই সেলাই কাজ করবেন। আপনি যদি রাঁধুনি বা ভালো রান্নাবান্না করতে পারেন তাহলে রান্নার কাজটাই বেশি করবেন। আবার আপনি যদি ঘর সাজানোর জিনিসপত্র ব্লক বাটিকের কাজ করেন, বুটিক্সের কাজ করেন, এগুলা নিয়ে কাজ করেন তাহলে দেখবেন আপনার জীবনে আপনি অবশ্যই সফলতা একদিন পাবেন। আবার দেখা গেছে আমাদের আশেপাশে যে দোকানগুলো থাকে ওইগুলোতেও গিয়ে যদি বলেন যে ভাইয়া আমি এই কাজগুলো পারি, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন বা অর্ডার নিতে পারেন কাজের এত 10 পিস 20 পিস 3 পিসের অর্ডার নিয়ে নিজের হাতে করে যদি ওনাদের কাছে গিয়ে নিয়ে দিয়ে আসেন, ওনারাই কিন্তু খুবই আপনাকে বিক্রি করে। ওনারা যে টাকাটা পাবে তার দেখা গিয়েছে যে যদি 50% টাকা উনিও রাখে আর আপনাকেও যদি 50% দেয় তাও কিন্তু কম নয়। তা আমরা চাইলে কিন্তু এই টিপসগুলো ফলো করে বা এই উপায়গুলো মেনে কিন্তু প্রতিদিন 1000 টাকা কিন্তু ইনকাম করতে পারে। একটা 3 পিসও যদি আপনি প্রতিদিন বিক্রি করেন তাও কিন্তু আপনার 1000 টাকা। আর প্রতিদিন যদি 1000 টাকা করে বিক্রি করি তাহলে মাসে 30 দিনে 30,000 টাকা অবশ্যই আপনার ইনকাম হবে। শুধুমাত্র একটু বুদ্ধি টেকনিক আর একটু পরিশ্রম করতে হবে। আসলে ব্লক বাটিকের কাজগুলো যারা করেন অনেকটাই পরিশ্রম। প্রথমত যে কোনো জিনিসই মনে হয় আপনার কাছে অনেক বেশি কষ্টের মনে হবে, পরে আস্তে আস্তে যখন আপনি সবগুলো কাজ শিখে ফেলবেন তখন দেখবেন সব কিছুই কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগছে বা খুবই সহজ মনে হবে। 2 নাম্বার যে বিজনেসটা সেটা বিজনেস আইডিয়া সেটা হচ্ছে খাঁটি গুঁড়া মশলার গুঁড়া। আসলে বর্তমান সময়ে খাঁটি বলতে কোনো কিছুই নেই। ভেজালের এই দুনিয়াতে আসলে খাঁটি খুঁজতে গেলে আসলে আমরা কিন্তু নিজেরাই পারি নিজেদের মধ্যে খাঁটি জিনিস ব্যবহার করতে। ধরেন বাজারে যে গুঁড়া মশলাগুলো বিক্রি হচ্ছে সেগুলোতে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ এবং কি বিভিন্ন রকমের কাঠের গুঁড়া বা বিভিন্ন রকমের রং মিক্স করা হয়। আর সেগুলো যদি আমরা বাজার থেকে কিনে এনে সেগুলোতে তরকারিতে ব্যবহার করি আর সেগুলো খেয়ে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের অসুখ বিসুখ লেগেই থাকে। তার জন্য আমি বলি কি বাজার থেকে গোটা মশলা কিনে এনে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে সেগুলো যদি আমরা আশেপাশে বাজার থেকে মেশিন থেকে ভাঙিয়ে আনি বা ব্লেন্ডারের মাধ্যমে ভাঙিয়ে নিই আর সেগুলো যদি আমরা আমাদের আশেপাশে মুদি দোকানে গিয়ে সেল করি বা করতে পারি বা দেখা গিয়েছে আমাদের আশেপাশে যত আত্মীয় স্বজন আছে সবার মাঝে এই বিষয়টা শেয়ার করি যে এখানে আমি একটা অনলাইন বিজনেস গুঁড়া মশলার বিজনেস দাঁড় করাতে চাই বা আমি করতে চাই। আপনারা চাইলে আমার কাছ থেকে খুবই খাঁটি মানের যে গুঁড়া মশলা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া বা দেখা গিয়েছে মাংসের বিভিন্ন ধরনের মাংসের মশলা সব কিছুই কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। এগুলো যদি আমাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে শেয়ার করে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার পরিচিতি লাভ হবে বা বাজারে বিভিন্ন দোকানে গিয়ে যদি আপনি বলেন, প্রথম দিকে হয়তো কাজটা একটু কঠিনই মনে হবে। পরে যখন আস্তে আস্তে সবার কাছে আপনি পরিচিতি লাভ করবেন বা সেগুলো চাইলে কিন্তু আপনি আবার অনলাইনেও কিন্তু সেল করতে পারেন। ধরেন বিভিন্ন গ্রুপে কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে এটি পোস্ট করতে পারেন বা দেখা গিয়েছে ফেসবুক পেজ খুলে সেই পেজের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের ভিডিও বা ছবি পোস্ট করে, সেখানেও কিন্তু আপনারা চাইলে এই যে অনলাইনের মাধ্যমে কিন্তু গুঁড়া মশলাটা বিক্রি করতে পারেন। এভাবে করে কিন্তু স্বামী সংসার সব কিছু সামলিয়েও কিন্তু প্রতিদিন ঘরে বসেই কিন্তু 1000 টাকা ইনকাম করা অবশ্যই সম্ভব। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।